হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছে, সুস্থ আছে। আজকের আরো একটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। আমি এখন আছি আমার বাপের বাড়িতে। এই যে দেখেই বুঝতেছ, তো কালকে সরস্বতী পূজা ছিল, সরস্বতী পূজা উপলক্ষে আইছিলাম। তো আজকে আবার আরও একটা পূজা, সরস্বতী পূজার ব্লগ তো তোমরা দেখছোই। তো আজকে হচ্ছে মঙ্গলবার, মানে আজকে একটা পূজা আছে, এটা হচ্ছে সংকট মঙ্গল চণ্ডীর পূজা। তো এই পূজাটা হচ্ছে মানসী আসিল, মা করতেছে আর কি। তো 5 বতী লাগে, তো 5 বতী দিয়ে আজকে পূজা হইতেছে সংকট মঙ্গল চণ্ডীর। তো যেহেতু সম্ভব হবে তোমরা লোকে শেয়ার করার চেষ্টা করুম, দেখতে থাকো, আশা করি তোমরা ভালো লাগবো। আর এদিকে আরেকটা চমক দেখো, দেখেছো দেখেছো, গাড়ি আসছে, সাইডে আসো। এই দেখো শাড়ি পরেছে, শাড়ি। এটা আসলে সরস্বতী পূজাতে ফরনের লাগে শাড়িটা লই আইছিলাম। তো কালকে সরস্বতী পূজাতে আর কোনো দিকে যাওয়া হয়েছে না, বাড়ির পূজা রেখে কোনো দিকে যাওয়ার আর সময় হয় না। মানুষজন আইছে অনেক, আমরা পুরা পাড়ার মানুষজন আইছে, তো যাওয়ার আর কোনো দিকে সুযোগ হয়েছে না। এর লেগে শাড়িও পরা হয়েছে না সনর, তো এর লেগে আজকে কইতাছে পরবো, তো এর লেগে পরছে। বাপরে চলো। আর চুলটা কিন্তু মানে জয়শ্রী বান্দা দিছে, মানে আমার ভাইয়ের বউ আর কি, সনর মামি, মামি না মিমি, সনো মিমি ডাকে। হ্যাঁ, বউ বানিয়ে দিয়েছে, চুল স্টাইল করে দিয়েছে, আমি শাড়ি পরিয়ে দিয়েছি, সনো একদম রেডি, ঝাকাস ঝাকাস লাগতেছে। ওইদিকে আমার দুইটা ভাই ফুট আইতাছে, একটা হচ্ছে ভোলা, একটা হচ্ছে ছুট্টু। কই যাস? ও আমরা বাড়িতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো পূজা শুরু হয়ে গেছে, আর 5 জন বতী সবাই আইয়া পড়ছে, আরও আগেই আইছিল কিন্তু আমি ভিডিও করছি না আরও আগের থেকে। তো তারা আইয়া কেউ নৈবেদ্য বানাইছে, তারপরে কেউ রান্না করছে, কারণ আজকের পূজাটা হয়েছে রান্না আছে, ভাত রান্না করতে হয়। তারপরে কি কি রান্না করছে তোমরা দেখামো একটু পরে। তো এদিকে পূজার আসনটা সাজাইছে, একটা ফিরার উপরে লাল কাপড় দিয়া, উপরে একটা কুমড়া দিতে হয়, মিষ্টি কুমড়া, তারপরে সামনে একটা ঘর দিয়া ফুল টুল দিয়ে সাজাইছে। আর 5 জন বতীর লেগে 5টা নৈবেদ্য সাজানো হয়েছে, তারপরে একটা হয়েছে মেন পূজার নৈবেদ্য আছে। তো এরকম করে সবটি নৈবেদ্য সুন্দর করে সাজাইয়া দিছে। এরপরে আনছে কলা পাতা, 5 জন বতীর 5টা কলা পাতা লাগবো আর কি। কলা পাতার মধ্যে ওই যে ভাত তরকারি রান্না করছে ইডি দিব। এই যে কলা পাতার মধ্যে ভাত নেওয়া হয়েছে, আর রান্না শুধুমাত্র একটা তরকারি আর ডিম সিদ্ধ। তো সব পাতার মধ্যে একটা একটা করে ডিম সিদ্ধ দিছে ভাতের উপরে, দেখতেছো। আর কুমড়ার তরকারি, মিষ্টি কুমড়ার তরকারি। আর মিষ্টি কুমড়ার তরকারির মধ্যে যে কোনো এক রকমের মাছ দিতে লাগে আর কি, মানে চিংড়ি মাছ, বাটা মাছ, এরকম আর কি, কিছু ধরনের মাছ, ছোটো মাছ একটা দুইটা দিলেই হয়, মানে নিয়ম আর কি। তো এবার 5টা কলা পাতার মধ্যে কিন্তু তরকারি ভাত দিয়ে সাজাইছে। তো এবার আমার মা দেখো মানে নৈবেদ্য উৎসর্গ করব আর কি ঠাকুরের নামে। তো এদিকে জয়শ্রী আইয়া পড়ছে, আর এদিকে আমি আর স্বর্ণ বইছি, এদিকে 5 জন বতী, আর সবাই কিন্তু আমার বৌদি, মানে 5 বৌদি সবাই মিললে পূজা করতেছে। এদিকে স্বর্ণ দেখো শাড়ি টাড়ি পরে, শাড়িটা আর খুলতো না, শাড়ি পরেই বইয়া রয়েছে। তো আমিও আজকে একটা শাড়ি পরছি, এই যে জয়শ্রীও একটা নতুন শাড়ি বললো। তো আমার যে পরনের শাড়িটা এটাও জয়শ্রী দিছে আমারে, জয়শ্রী শাড়ির থেকে আর কি, নতুন একদম। তো এবার সবাইরে মা সিঁদুর দিতে আছে, পূজার সিঁদুর। এবার হয়েছে সবাই মিললে বইয়া একটা গল্প কইব, গল্পটা শেষ হওয়ার পরে ওই যে ভাত খাইব আর কি। তো ভাত খাওয়ার সময় দেখাতে পারতাম না, কারণ এটা দরজা বন্ধ করে খাইতে হয় এই কারণে। তো চলো দেখতে থাকো। এক দেশে এক রাজা ছিল, রাজা হইল নিঃসন্তানী রাজা, সন্তানাদি নেই। তো এই রাজার রাজবাড়ির কর্মচারীরা দাস দাসীরা কাজকর্ম করে, বিরাট ব্যাপার সেবা রাজবাড়ি। কিন্তু এই রাজার মনে একটা দুঃখ, সন্তান নেই, নিঃসন্তান। তো এবার সব সময় দাস দাসীরা কাজকর্ম করে, খায়, রাজবাড়ির রাজভোগ খায়, এত কিছুর আয়োজন, খায়,
সবসময় খায় মাসামাসি বছরাবধি যার্গি কর্মচারীরা দাসীরা খায় কিন্তু তৃপ্তি হয় না, ক্ষুধা নিবারণ হয় না, তারা কোনো স্বাদে লাগে না, ভালোই লাগে না, তৃপ্তি হয় না, পেট ভরে না। তো এইবার এইরকম করতে করতে বছরাবধি যাইতে যাইতে এবার একদিন তারা যুক্তি গেল যে আজকে আমরা বাড়ির যাবো কমু কালকে সকালে আমরা। তো এবার কইছে রাজামশাই আমরা আজকে কাজকর্ম করি, আমরা বাড়ির যাবো কালকে সকালে। না না, তোরা গেলে গিয়ে আমি বাড়ির ঘরের আশিবাসি না ভাঙলে আমি ঘুমোতে উঠতে পারতাম না। কইছে যে আমরা উঠোনোর আগে আমরা আমরা আশিবাসি করি তুমি, এরপরে আমরা উঠি। আচ্ছা ঠিক আছে। এই গল্পটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর গল্পটা অনেক বড়, তাই শেষ অবধি শুনাইতে পারছি না, নাহলে ভিডিওটা অনেকটা বড় হইব। তো মা গল্প কইছে, তো গল্প করা শেষ হওয়ার পরে এবার 5 জন বতী মিল্লা ভাত খাইতে বসে দরজা বন্ধ কইরা। আর এই ভাতটা কিন্তু পায়ের নিচে দিয়া খাইতে হয়। তো যারা জানো তারা তো জানোই, যারা জানো না তারার লাগে কইতেছি আর কি, যে এই ভাতটা খাইতে আবার পায়ের নিচে দিয়া খাইতে হয়, মানে নর্মাল আমরা যেমনি ভাত খাই এমনি খাইতে পারতো না, পায়ের নিচে দিয়া, পায়ের সাথে হাত লাগাউন যেত না, এরকম করে খাইতে হয় আর কি। তো এটা হচ্ছে নিয়ম। তো পূজা শেষে এরপরে ভাইয়ের নামে যেহেতু পূজা করছিল, তো ওই লেগে ভাইয়েরা আশীর্বাদ দিতে আছে সবাই মিল্লা।